মানে নদীতে মাছ কমে যাওয়ার তার মেইন কারণই হচ্ছে প্রচুর ছোট মাছ ধরা পড়ছে। এই যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলোতে করে মাছ ধরতে যাওয়া হয়, আর মেইনলি তারা মাছ ধরতে যায় বাগদার মিন, বাগদার ছোট বাচ্চা। তো সেই বাগদার বাচ্চা ধরতে গিয়ে তারা কিন্তু অন্য মাছও ধরে, আর সেগুলো আর ছাড়ে না। তো এইভাবেই ছোট মাছ ধরা পড়ছে, আর আস্তে আস্তে নদীতে মাছ কমে আসছে। এটাই কিন্তু মাছ কমার মেইন রহস্য। যাওয়া যেত। কি বিউটিফুল ওয়েদার, বিউটিফুল নেচার। দেখো দাদু এবার কি মাছ পেয়েছে। এটাকে কি মাছ বলে দাদু? আজকে একদম সাপের মতন কিন্তু দেখতে। আমি তো প্রথম ভেবেছিলাম সাপ। স্কুলটার পরিবেশ কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে। চলো এখানে একটু বসি। সামনে দেখো স্কুল, আর স্কুলের এই দিকেই হচ্ছে নদী। এই যে পুরো নদী, আর এই যে স্কুল। আর স্কুলের সামনে দেখো এরকম একটা বসার জায়গা আছে। এই যে কারেন্টের পিলার, এই পিলারের উপর আমি বসে রয়েছি। অনেকক্ষণ ধরে হাঁটলাম, ভাবছি একটু বসি। এখানে বসে যে কি শান্তি লাগছে, কি দারুণ। সামনে দেখো এই যে পাখির বাচ্চা, ওদের মা ওদের খাওয়াচ্ছে। এতে কি মাছ আছে? এই 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 পুকুরে? পুকুর না, এটা তো খাল, তাই না? এই খালের জল কি নদীর সাথে মিশেছে? নদীর জল ঢোকে, তাহলে তো নদীর মাছও আসে। ও, ভালো আছেন? চোখ মুখ দেখে চিনতে পারছেন না? সকালে খাওয়া দাওয়া হয়েছে? এখনো খাওয়া দাওয়া হয়নি। এই যে ঠাকমার ঘরের কোনো দরজা নেই, ঠাকমা এখান দিয়েই ওঠে, নিচু হয়ে এখানে ওঠে। এই দেখো আমি কোথায় রয়েছি, মানে উঠতে গিয়ে আমি বেঁধে গেছি। তো আর এই যে খুঁটিগুলোতে দেখো এইভাবে ঠাকমার ঘরটা একদম ফাঁকা, একটা মশারি আছে, উপরে কিছু ওই কাঁথা কম্বল। ইলেকশনের সময় জল দিয়েছে, পরিষেবায় জলটা পাওয়া যায়, তাছাড়া ভালো রকম জল পাওয়া যায় না। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে নীল আকাশ, আবার এদিকে মেঘ, আর এখন পুরো ভাটার টাইম চলছে। ওই যে নৌকাটা আসছে, ওই নৌকাটাতে করেই আমরা ওই পারে যাব। চালাও দেখো ছেড়ে দিল, এবার ওই পাড়ের দিকে যাচ্ছি। আর এখন বসে আছি হচ্ছে এটার নিচে। তো এবার আমরা ওই পাড় থেকে এই পাড়ে চলে এলাম। বাইরে বৃষ্টি হচ্ছে বলে সামনে এখানে দাঁড়াবো, রেস্ট রুম বলতে পারো, প্রতীক্ষালয়।
তো বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার বেরোলাম। দেখো মেঘও রয়েছে, আবার রোদও হচ্ছে, রোদ বৃষ্টি দুটো একসাথে একদম। আর বৃষ্টি হওয়াতে দেখো জমি পুরো জলমগ্ন হয়ে গেছে, এর মধ্যে নাল হয়েছে, কিছু দেখছি ধান ক্ষেত। আকাশে দেখো দারুণ কালো মেঘ, আর পুরো রাস্তাটা দেখো পুরো চুপচাপ। দুই সাইডে ইউক্যালিপটাস গাছ আছে, তারপরে নিম গাছ আছে, এইদিকে সব জলমগ্ন জলাশয় হয়ে গেছে জমিগুলো, আর সেখানে ধান লাগাচ্ছে। দেখো এগুলো সব পাথর, একদম শুনশান রাস্তা। ওহো, আকাশে দেখো কি কালো মেঘ হয়ে এসছে, মানে এখন যদি বৃষ্টি নামে পুরো বৃষ্টির মধ্যে ফেসে যেতে হবে। চারিপাশের এরিয়াটা তো খুব সুন্দর। সুন্দরবনে আসলে মাটির বাড়ি দেখতে পাওয়া খুবই ইজি ব্যাপার। তবে শুধু সুন্দরবন না, সুন্দরবন, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে প্রচুর জায়গা আছে যেখানে অ্যাভেলেবেল মাটির বাড়ি দেখা যায়। তো এই রাস্তাটাই পুরো নদীর সাইডে চলে গেছে, এই দুটো রাস্তাই নদীর পাশে গেছে না? এই নদীটার নাম কি? রায়মঙ্গল। তো দেখো কি সুন্দর সুশীতল গ্রামের রাস্তা। আর এই গ্রামের রাস্তা দিয়ে আমি সামনে যাচ্ছি হচ্ছে একদম নদীর সাইডে। নদীর সাইডে গিয়ে সুন্দর পরিবেশ দেখাবো, ওখানকার মানুষ কিভাবে থাকে সেটাও দেখাবো। ওখানে নাকি কিছু আদিবাসী বাড়ি আছে, আদিবাসী ঘর আছে, তো তাদের লাইফ সম্পর্কে জানার চেষ্টা করব। পুরো রাস্তাটা দেখো কি দারুণ। এই সাইডে, এই ডান সাইডে তো ছোট ছোট পুকুর আছে, আর এই বা সাইডে কিন্তু বড় একটা খাল মতন। এই খালটা অনেক দূর থেকে দেখছি। এইটার সাথে মনে হয় নদীর জলের আছে, মানে নদীর জল হয়তো এর মধ্যে ঢোকে। বিভিন্ন জায়গায় জাল পাতানো আছে। আর এই দিককে দেখছি প্রচুর নিম গাছ, দেখো এই সাইডেও প্রচুর নিম গাছ। তবে সুন্দরবনে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে প্রতিটা গ্রামের ভেতরে ভেতরেই দেখছি সব এরকম ঢালাই রাস্তা। পুরো সামনে যত দূর হেঁটেছি আর এতটা হাঁটলেই নদী আসবে। কি দারুণ জায়গা দেখো, এই খালটা, এটা বসার জায়গা। তবে এখানকার মানুষের সাথে সাথে এই পশুগুলো, গৃহপালিত পশুগুলোরও কপাল ভালো, ওরা এরকম ছায়ার নিচে বসে কি সুন্দর খেতে পারে। দেখো কি দারুণ পরিবেশ, অসামান্য পরিবেশ। খালটা ওই দিকেও চলে গেছে খানিকটা, আর এই দিকে চলে গেছে। দেখো রাজহাঁস দেখো আমাকে দেখে উ করে ডাকছে। এই সাইডে অনেকগুলো, দেখো তিনটে রাজহাঁস এইদিকে। কি দারুণ পরিবেশ দেখো, জাস্ট অসম পরিবেশ। এই দেখো ধান গাছ, কি সুন্দর ধান লাগিয়েছে দেখো, পুরো ক্ষেত ভরা, পুরো মাঠ ভরা ধান। আর সামনেই মনে হচ্ছে নদী। চলো এখান থেকে একটু ঘুরে আসি। একটা ঠাম্মাকে দেখছিলাম মাছ ধরছিলেন উনি, দেখি কি মাছ পেয়েছে। দেখো কিরকম জায়গা দিয়ে যাচ্ছি। বাড়িতে কেউ নেই, সবাই এখন তাদের কাজে চলে গেছে মনে হয়। এটা হচ্ছে ছাগলের ঘর, গরুর ঘর। দেখো কেমন জায়গা, নদীর সাইডে মানুষ কিভাবে থাকে। ঠাকুমা মাছ পেয়েছেন? মাছ পাননি? কতক্ষণ বসে আছেন এখানে? বেশি সময় হয়নি। এতে কি মাছ আছে? এই 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 পুকুরে? পুকুর না, এটা তো খাল, তাই না? এই খালের জল কি নদীর সাথে মিশেছে? নদীর জল ঢোকে, তাহলে তো নদীর মাছও আসে। ও, ভালো আছেন? চোখ মুখ দেখে চিনতে পারছেন না? সকালে খাওয়া দাওয়া হয়েছে? এখনো খাওয়া দাওয়া হয়নি। দিনে কি 3 বারই খাওয়া দাওয়া হয়? তা মাছ কবে আসবে ঠিক নেই না? কি দেওয়া হচ্ছে, শামুক না কেঁচো? এই যে কেঁচো। যা, আমি এই আপনাদের এখানেই ঘুরতে এসেছি। কেমন আছেন? আচ্ছা, এই যে মাটির বাড়ি, এটা কি আপনাদের? ও আচ্ছা, এখানে স্নানও করা হয় তাই না, নাকি? এই খালে কি কেউ না স্নান তো নিশ্চয়ই করে না? এতে কেউ স্নান করে? এটা তো নোংরা জল না? আচ্ছা, আর এটা তো, এতে যে জলটা লবণ জল না, নোনা জল না? এখন নোনা নেই। ও, তা নদীর জল যদি ঢোকে তাহলে তো নোনা হয়ে যাবে।
না এখন নোনা না, এখন নোনা না? বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, বৃষ্টির জন্য। হুম, যদি বৃষ্টিটা কমে যায়, শুধু নদীর জল ঢোকে, তখন নোনা হয়ে যাবে। হুম। ও, দেখো ঠাকমা তো মাছ ধরতে বসেছে, কিন্তু মাছ কখন বাঁধবে ঠিক নেই। এই মাটির বাড়ি আপনাদের? হ্যাঁ, ওই মাটির বাড়ি এটা। তোমার কি হয় ঠাকমা? তোমার ঠাকমা হয়? ও আচ্ছা, এইটা তোমাদের বাড়ি? ওইটা ঠাকমার বাড়ি। আর এটাই কে থাকে? এটা তোমাদের বাড়ি। আচ্ছা, এই এটা পুকুর না? না এটাও খাল? এটাও খাল। এই সাইডের জল এই দিক দিয়ে ঢোকে না? এইখানকার জল যখন এই জল মারের জল যখন বের করে দেবে, তখন এই জলগুলো ওই পথে চলে যাবে। ও, এই জল এই দিক দিয়ে কোথায় যাবে? ওই দিকে চলে যাবে, গাঙে চলে যাবে। গাঙে চলে যাবে। এইটা কি গো? এটা কি জিনিস এটা? হ্যাঁ, পোল। মানে জল ছাড়ার কোনো ইয়ে নাকি? এটাই কি এখনো কাজ হয়? নষ্ট হয়ে গেছে না? ও, এটা একটা গেট টাইপের, সুইচ গেট যেমন হয় সেই টাইপের। এটা খুলে দিলে ওই জল এপাশ ওপাশ করার জন্য। তো এই যে হচ্ছে, এই যে সামনে একটা বোন দেখছো, এই বোনদের বাড়ি হচ্ছে এইটা। এটা তোমাদের বাড়ি বোন? বাড়িতে কে কে আছে? ও, মা আর দিদি। আচ্ছা, রান্না হচ্ছে নাকি ভেতরে? আর এই পাশে দেখো, এইটা হচ্ছে ঠাকমার ঘর। ঠাকমার ঘরের দরজা ওই সাইডে? ও, দরজা নেই? কোন জায়গা দিয়ে ঢোকে ঠাকমা? হ্যাঁ, ওই। ও, চলো দেখি ওই সাইডে গিয়ে দেখে আসি। তোমার নাম কি? মেঘনা কি? মেঘনা মন্ডল। তো এইটা হচ্ছে মেঘনাদের বাড়ি। এতে কিন্তু মাছ আছে, মাছের বাচ্চা দেখতে পাচ্ছি ছোট ছোট, কিন্তু কোন মাছ বাঁধবে সেটাই এখন কপালের। এখনো বাঁধেনি তাই না? ওই যে ঠাকমা দেখো মাছ ধরছে। এই যে দিদি, ভালো আছেন? এই আপনাদের এখানে ঘুরতে এসেছি। এই কল কতদিন দিয়েছে? 1 বছর হচ্ছে। দেখো সামনে ছোট ছোট সব গর্ত মতন, এগুলো কিন্তু পুকুর না। এই এর আগে মানে 1 বছর আগে যখন এটা দেয়নি, তখন তোমরা জল আনতে কোথা থেকে? পুকুর থেকে? ওই দূরের পুকুর থেকে, তাই তো? রান্নার জল তো পুকুর থেকেই ব্যবহার হতো। খাওয়ার জল দূর থেকে আনতে। ও, এইটা হচ্ছে এই বোনদের ঘর। দেখো, আমার বাড়ি বনগাঁতে কাকিমা। দেখো দেখো, এরকম ঘরের ডিজাইনটা কত সুন্দর। এখান থেকে উঠতে হবে। আচ্ছা, এর মধ্যে একটু জল ঢোকে না বৃষ্টির সময় কাকিমা? এর মধ্যে যে একটু জল পড়ে? জল পড়ে না? না, এর ভেতরে তো কোনো তাবু টাবু দেওয়া নেই, শুধু এরকমই, শুধু ছাওয়া। কিন্তু এর একটা কায়দা আছে যে জল পড়বে না। কাকা কোথায়? ও, তো এই দেখো কাকিমাদের ঘর, মাটির ঘর কিন্তু খুব সুসজ্জিত। ওইদিকে মিটার। আপনাদের মিটারে বিল টিল কেমন আসে? 500-700 কি করে হয়? কি এমন চালায় এই ঘরে যে 500-700 বিল আসে? এত পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল এত বেশি, এরকম তোমরা ভাবো, এরকম ফ্যামিলির মানুষ 500-700 মাসে কি করে দেবে? দুটো মেয়ে রয়েছে, তাদের পড়াশোনা করাতে হয়। তোমরা কিসে পড়ো? আর দিদি 9-এ পড়ে, 8-এ পড়ে। আর এটা দেখো মুরগির ঘর। এখানে সব ঘরই দেখছি মাটির, মানে এই বোনেরা থাকে মাটির ঘর, এইদিকে মুরগির ঘরও মাটির ঘর, এবং একই পদ্ধতিতে উপরে এই যে সোন দেওয়া। আর দেখো এই যে মাটির, ওই যে ভেতরে রয়েছে কয়লার মুরগি না? আর ঠাকমার ঘরটা তো দেখানো হয়নি, এই দেখো। আচ্ছা, এইটা সামনে কি গো মৌমিতা? এটা কি ঘর একটা? এটা ঠাকমা রান্না ঘর। এখানে ঠাকমা রান্না করে, দেখো কি অবস্থা। ঠাকমা তার মানে আলাদা। ঠাকমার ঘর এটা। এই যে ঠাকমার ঘরের কোনো দরজা নেই, ঠাকমা এখান দিয়েই উঠে ঘরের মধ্যে থাকে। দেখো এই যে হচ্ছে পুরো ঘরটা উপরে,
আর এই নিচে থেকে ঢুকতে হয়, কত নিচু এটা জাস্ট ভালো করে দেখো, এটা ভালো করে বুঝতে হবে। এবং ওঠার সময় এখানে পা দেয়, পা দিয়ে এখানে এরকম নিচু হয়ে এখানে ওঠে। এই দেখো আমি কোথায় রয়েছি, মানে উঠতে গিয়ে আমি বেঁধে গেছি। তো আর এই যে খুঁটিগুলোতে দেখো এইভাবে, ঠাকুমার ঘরটা একদম ফাঁকা, একটা মশারি আছে, উপরে কিছু ওই কাঁথা কম্বল, এই যে একটা শাড়ি নাড়া, আর পুরো মানে মাটি যখন তখন ধসে পড়তে পারে, ভেঙে যেতে পারে ঝড়ে, এরকম কিন্তু অবস্থা। আর খুঁটিগুলো দেখো সব ওই যে সুন্দরবনের যে কাঠগুলো, সেই কাঠগুলো দিয়ে খুঁটি করা কিছু বাঁশ আছে এখানে। আর এইটা দেখো কত নিচু, আমার দেখো পিঠ বেঁধে গেছে, অনেকটা নিচু এখানে। তো আমি আর ভেতরে গেলাম না, এই ঘরটা দেখছিলাম। আমাদের এই খড়ের ঘর, আমাদের নেই পাকা বাড়ি। তা ওই আপনাদের ঘর দিচ্ছে না কেন সরকার? দরখাস্ত করা হয়েছে? দরখাস্ত করা হয়েছে, বলে আসবে আসবে, দেখছে না তো করা যাবে না। আপনারা বিপিএল না এপিএল? না, আমাদের সাদা কাঠ। সাদা কার্ড? আপনাদেরও সাদা কার্ড দিয়েছে? যারা বড় লোক তাদের সাদা কার্ড দেয়? বলতে ওই আমার ওই দেওয়ালে একটা নীল কাঠ দিয়েছে। নীল কার্ড মানে বিপিএল? তো কার্ডের রং আমি জানি না, তবে সাদা কার্ড মানে এপিএল। আমাদের এই শ্বশুরটির, আমাদের ভাসুটির সব সাদা কাঠ। সবার সাদা কার্ড, মানে ওই বিপিএল না, এক্সট্রা ফ্যাসিলিটি কিছু পান না? আরে কত অসুবিধা দেখো, যাদের পাওয়া উচিত বিপিএল কার্ড তারা বিপিএল কার্ড পায় না। কেন এটা বসার জায়গাতে নেই? না না ঠিক আছে ঠিক আছে, বসার জায়গা কি এই পাশে ঘরে এসে বসো। না না ঠিক আছে, আমি দেখতে আসলাম আপনাদের। তা কাকা কি কাজ করে কাকিমা? আমার কোনো ওই গাছের কাজ করে। গাছের কাজ? গাছের কাজ মানে? গাছ মুড়ি কাটে, ও আচ্ছা, গাছ কাটার কাজ। ও একটা মালিকের সাথে কাজ করে। বুঝতে পেরেছি, এই গাছে উঠে কাটা, গাছের গুড়ি কাটা, মেশিন দিয়ে কাটে। মেশিন দিয়ে কাটে, বুঝলাম। এই দেখো এখান দিয়ে কথা বলছে, এই যে বসো বসো। এই যে রান্না হচ্ছে। এ কি এই নদীর মাছ নাকি? নদীতে কে মাছ ধরতে যায়? নদীতে আমি যাই মাছ ধরতে। আচ্ছা, তারপরে সকালে গেছিলেন? আমি এক্ষুনি যাবো আবার। আপনি আবার যাবেন মাছ ধরতে? পাগদা মাছ আছে, আমি এক্ষুনি যাবো। আচ্ছা, এই সকালবেলায় কাকিমা কিছু মাছ ধরেছে, সেগুলো একটু দেখবো। হাইটা নিয়ে আয়। হাইটা একটু নিয়ে আসো তো দেখি কি মাছ। আমি কিন্তু একটু বিরক্ত করছি, এর জন্য আমি দুঃখিত কাকিমা। দেখি একটু মাছ, এই মাছগুলোর জন্য এখন লোক আসবে একটু পরেই। আচ্ছা, কি মাছ দেখি পাওয়া যায় নদীতে, সেটাও একটা দেখা যায়। ছোট ছোট? থালাটা নিয়ে আয়, একটা থালা নিয়ে আয়। আচ্ছা, কই সে মাছ? মাছ তো কিছু দেখতে পাচ্ছি না। থালা নিয়ে যাবো, এই পাশে থালা মাথাতে একটা। আচ্ছা, এ কি বাগদার মিন নাকি? ও, আমি কিন্তু মাছ হাতে হালকা বেঁধেছে। কই মিন সে? দেখাচ্ছি মানে। ওইভাবে ঢেলে দেখতে হবে না? আমি বুঝতে পারবো। আচ্ছা, বাগদার যে মিন ধরে, তো মিনটা কেমন তোমরা আজকে দেখো। আচ্ছা, এই যে সরু সরু না? ও আচ্ছা, দেখো ভালো করে দেখো, এই যে সরু সরু একদম ছোট ছোট, এইগুলো হচ্ছে বাগদা, মানে চিংড়ি মাছের বাচ্চা, মানে ওই যে বাগদা চিংড়ি যেগুলো বাগদা চিংড়ি হয়, যেগুলো বড় বাগদা বিক্রি হয়, ওই বড় 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 যেগুলো, সেইগুলোর বাচ্চা এই যে। ওই বাচ্চা। আচ্ছা, এইগুলো নিয়ে কোথায় যাবে? ওগুলো বড় জলখালি চলে যায়। জলকর ভেরি, তাই তো? আপনি গিয়ে কি এখন এইগুলো ধরবেন? ও আচ্ছা এইগুলো বিক্রি করতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আজকে ধরা দেখবো আমি, কোনোদিনও বাগদার মিন ধরা দেখিনি। এইদিকে তো কোনো কুমির টুমির নেই, না, তাহলে কুমিরের ভয় নেই এদিকে। তা বাগদার মিন কিন্তু এরকম ছোট্ট ছোট্ট হয়, মানে একদম ডিম ফুটে বেরিয়েছে সেরকম। আচ্ছা, তো অনেক বিরক্ত করলাম কিন্তু। তো আমি এরকম বিরক্ত করছি তাদের, এই কাকিমাদের, তা একটুও বিরক্ত ফিল হচ্ছে না, আরো আমাকে দেখাতে উৎসুক। তা রান্না টান্না করেই তারপরে যাবেন? হ্যাঁ, জাল বসানো দিয়েছে, গেতা ঝাড়া দেও। আচ্ছা আচ্ছা, জাল বসানো হয়েছে, ওটা উঠাতে হবে। মাছ কি বেঁধেছে? না বাবা, তুমি থাকো, তোমার বাড়ি কোন যাবে? ও, এবার এইদিকে এসছেন, ওই সাইডে এসছেন, তাই তো? দেখো একটা মাছ বাঁধানোর জন্য ঠাকুমা কি করছে। এতক্ষণ যদি মানে নদীতে যেতেন তাহলে তাড়াতাড়ি মাছ বাঁধতো না? মাছ কি তাড়াতাড়ি বাঁধতো? কি জানি, আমি
ছিপ দিয়ে কি মাছ ধরা যায় নইতে? যায় তা আমি যাইনি। বরাবর ছাতি পাই আমার কম মাছ। হ্যাঁ, বরাবর ছাতি পাই। ছাতি পাই মানে বুঝলাম না। এরকম মোটামুটি ছাতি বলে ছাতি। ছাতি মাছ, ছাতি মাছ। ছাটি মাছ। ও আচ্ছা, ছাটি মাছ কি আমি চিনি না কিন্তু। সেইগুলো একটু চিংড়ি মাছের মতনই, মোটামুটি সেইগুলো বড় বড় হয়। চিংড়ি মাছের মতন? হ্যাঁ। ও আচ্ছা, ওইগুলোকে বলা হচ্ছে লবস্টার। আমরা যেগুলো লবস্টার বলে জানি সেইগুলোকে এখানে ছাটি বলা হয়, ছাটি চিংড়ি, অনেক দামি চিংড়ি। আচ্ছা, ওইগুলো পান আপনি কোন 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 জায়গায় পান? ওই ধারে পাই, এই ধারে পাই। এর মধ্যে ওই জালে এতেই ওঠে, ছিপে ওঠে? ও আচ্ছা, মানে লবস্টার এতে ওঠে। আচ্ছা, তাহলে ছোট লবস্টার। আমি ভাবছি নদীর সাইডে গিয়ে ওয়েট করতে থাকি, দেখি কাকিমা কখন আসেন, কারণ উনি এখন রান্না করছেন। রান্না করে তারপরে মেয়েদেরকে অবশ্যই খেতে দেবেন, তার জন্যে ওনার অবশ্যই সেটা খারাপ লাগতে পারে। আমি একজন অচেনা মানুষ, গেছি, দাঁড়িয়ে রয়েছি, ওখান থেকে আমি চলে আসলাম, এসে সামনে গিয়ে আমি ওয়েট করছি, দেখি কখন উনি আসেন। আসলে আমার ভালো হবে, আমি একটু ওইসব মেন কি করে ধরে সেইগুলো দেখাতে পারবো, আমি নিজে দেখতে পারবো। আচ্ছা, এই দেখো একটা, এর মধ্যে মনে হয় মাছ বেঁধেছে। দেখো, এটা নড়ে উঠলো পুরো জলটা। মাছ এখানে আছে, কিন্তু কখন কোথা থেকে আসবে মানে এইভাবে ওয়েট করে থাকতে হয় এরকম। এই যে কিন্তু এই খালটা, তো হাঁটতে হাঁটতে কিন্তু একদম পৌঁছে গেছি পুরো নদীর পাশে, নদীর সাইডে। আর নদীর সাইডের মানুষগুলো দেখো সবাই এইভাবেই আছে, সবার বাড়ি দেখছি এখানে মাছ ধরছেন। এই নদীর মাছ নাকি? এ দেখো সবার এরকম মাটির বাড়ি, আর এই যে খড়ের চাল, খড়ের সন। এই যে এই ঠাকুমা দেখো মাছ পেয়েছে, নদীর মাছ। এ কি আপনি চার পাতিয়ে রেখেছিলেন? না না, ছেঁচতে গেলাম ও আচ্ছা, জাল দিয়ে। এই সব এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ বাড়ছে। এইগুলো কি মাছ? বেলে মাছ। হ্যাঁ, বেলে মাছ। এ ছোট একটা এটা কি কাঁকড়া রে? কাঁকড়ার ঠ্যাং। কিন্তু এ বাঁচতে অনেকক্ষণ লাগবে তো ঠাকুমা? হ্যাঁ, তো কি করো, মাছ পাওয়া যাচ্ছে না। মাছ পাওয়া যাচ্ছে না? না, মাছ কি কমে এসছে? এত মানুষ মাছ ধরে, তা কি করে তো কমবেই। এই দেখো সব ছোট ছোট মাছ। আরো আছে ওই বালতিতে থাকতে। ওই বালতিতে আরো আছে। আর এই দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছে, এই যে কিন্তু কুশেনাচ গাছ। এই দেখো কুশেনাচ হয়েছে, যেটা বাজার থেকে আমরা কিনি, যে সবজি। আর এই দেখো, এই যে শশা হয়েছে, দেখো শশা কি, শশা তো পেকে গেল ঠাকুমা? এ তো খুব সুন্দর শশা হয়েছে, পেকে না যায়। এই দেখো, এই যে শশা হয়েছে, খুব সুন্দর শশা। এটাও তো বড় হয়ে গেছে। ওই দিকে দেখো সুন্দর শশা হয়েছে। আর এইদিকে এইটা হচ্ছে পুকুর, এই যে পুকুরের ঘাট, এই পুকুরটা কিন্তু ইউজ করা হয়, এই জলও আছে। বন্ধ থাক। ও, ওই সাইডে ওই যে ভেন্ডি গাছ আছে দেখো। হ্যাঁ, সবে হয়েছে। আর এই বালতির মধ্যে, আচ্ছা এই বালতির মধ্যে বড় মাছ, এই দেখো, এই যে বালতির মধ্যে দেখো একটু বড় আছে। সকালবেলায় কত সকালে গেছেন? এটা হচ্ছে ওনাদের ঘর। অনেক সকাল মানে এখন বাজে ঠাকুমা, এখন বাজে হচ্ছে 7টার দিকে, এখন 10:30 বাজে। 7টার দিকে গিয়ে মাছ মোটামুটি ছেঁচে টেচে নিয়ে এসছেন। আর এই সবাই নদীর মাছই খায় না এই এলাকার মানুষজন? খাল যখন শুকিয়ে যায় তখন খালের মাছ খায়, নদীর মাছ খায়। এখন আর তো সকালবেলা থেকে এখন ধরে আনলেন, তা রান্না করতে করতে সকালে কিছু খাওয়া হয়েছে? কি আমাদের পান্তা খেয়ে উঠেছি। ও, রাত্রের ভাত ছিল, পান্তা ভাত। নাহলে সকালে তো বউটা জাল কন্ট্রোলে গিয়েছে, কন্ট্রোল থেকে এসে ও বৌমা কন্ট্রোলে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো কত সংগ্রাম। কেনা বাছাই করে বাঁচতেছি, একটু শাক পাতা দিয়ে রান্না করতে হয় তো। সকালবেলায় মোটামুটি সকালবেলায় চলে যান ওনরা পান্তা ভাত খেয়েই একদম এতে
নদীতে নদীতে গিয়ে মাছ টাছ ধরে। ছেলেটা বাইরে কাজ করতে গেছে, জনের কাজ করতে গেছে, সে এসে খাবে দুপুরে ভাত। ও আচ্ছা, ছেলে কাজ দুপুরে করতে আসবে গেছে, না, ও 1টার সময় আসবে। মানে বাড়িতে মা না আসতে আর হচ্ছে আর বউ, মানে ঠাকুমা আর ওনার বৌমা দুজনে মিলে কিন্তু সমানে কাজ করে যাচ্ছেন। ছেলেও কাজ করতে গেছে, সে দুপুরে এসে খাবে, তার জন্য সে প্রিপারেশন হচ্ছে সে এসে কি খাবে। তো এসে খুব ভালো জিনিস খাবে। আচ্ছা, আপনারা কি প্রতিদিন নদীর মাছ ধরতে যান? প্রতিদিন যায়? মানে এই না না, আর কটা আছে না মাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খানটা ভেজে রেখে দিতে, আচ্ছা, আর খানটা রান্না করতে হবে। হ্যাঁ, কিছুটা ভেজে রাখবে, কিছুটা রান্না করবে। আচ্ছা, বিক্রিও তো করে তাহলে বেশি যখন হয়? বেশি হলে বিক্রি হয়, তো অল্প স্বল্প মাছ করে। আসে ছেলে পিলে, সে বাইরে সর আসা গেছে, কোনটা লেগেছে ও। তো সেই সকালবেলা থেকে কিন্তু এখন মাছ ধরে আনলেন, মাছ ধরে এখন বাঁচছে, বেছে টেছে তারপরে রান্না করবে। মানে সকাল থেকে আমার বাসা হয়ে যাবে কোন, সকাল থেকে মানে এক নাগাড়ে কাজ। এক লাগারে বলতে ওই হাঁড়ি কুড়ি থালা মালুম বেজে দিয়ে দিছে। মানে শুধু খাবারটা কি তৈরি হবে তার জন্যই তো ওরা সকাল থেকে কাজ। 7টার সময় থেকে এখন এসছেন মাছ টাছ ধরে। সবাই মিলে থাকলে হতো, সবাই মিলে থাকলে তাড়াতাড়ি হতো। এখন এই মেয়ে স্কুলে আছে। এ হচ্ছে আপনাদের এখানে আমি ঘুরতে এসেছি, ঘুরে ঘুরে দেখছি সবকিছু, আর সবাইকে জানাচ্ছি, সবাই জানছে যে এই রায়মঙ্গল নদীর পাশে মানুষ কিভাবে থাকে। এখনো কেউ কি ওই নদীতে আছে, মাছ ধরছে এখনো? আচ্ছা, আপনাদের বাড়ি কোনটা? নদীর ধারে এইটা, রাস্তার বসে আছে, এইটার ওই পাশে। জায়গা টাকা নেই, আর আমাদের তো আর অল্প অল্প খালি জায়গা আছে, তা আমাদের জমি জায়গা নেই বলো। এই কি আপনাদের খাস জায়গা? হ্যাঁ, ওই মানে নদীরই একটা জায়গা। ওই মালিকদের রায় সম্পত্তির মাথায় খাস যেগুলো বেরিয়ে যায়, ও, কিন্তু যতজন আছি আদিবাসী সব খাস বলে। তা আপনারা কি আদিবাসী? হ্যাঁ, আমরা আদিবাসী। আপনাদের টাইটেল কি, মানে নাম কি আপনার? সর্দার। ও, সর্দার, আচ্ছা আচ্ছা। সর্দারটা কেউ মুন্ডা দিচ্ছে, কেউ সর্দার দিচ্ছে। নাম কি আপনার, নাম কি? আমার নাম রেণু মুন্ডা। রেণু মুন্ডা, আবার রেণু সর্দারও বলে? না, আমি মুন্ডাই দিই। ও আচ্ছা, আপনি মুন্ডাই দেন, রেণু মুন্ডা। আপনিও কি সর্দার, মানে না বাঙালি? আমি বাঙালি। ও আচ্ছা, আমরা বাউলিয়া। বাউলিয়া। তা ওই মানে যারা হচ্ছে এই আদিবাসী ঘর কটা আছে এখানে? এখানে 8-9 ঘর আছে, 8-9 ঘর আছে। আর ও পাড়া আছে এখন। তাহলে এখনো দেখি, সামনে গিয়ে যদি মাছ ধরা দেখতে পাবো এখন? হ্যাঁ, ওই সাইড দিয়ে গেলে দেখতে। কোন সাইডে দেখি? দেখো, এরকম নদীর পাশে মানুষ কিভাবে থাকে, মানুষের রান্না খাওয়া সবকিছু নদীর উপরেই কিন্তু ডিপেন্ড। আচ্ছা, এইগুলো কি কাকিমা, এগুলো এগুলো সর রাখে, কি রাখে? সর সর। শুয়োর রাখে? আরে শুয়োর রাখার জায়গা কি দেখো। এই যে ছোট ছোট ঘর দেখো, মানে আমি তো ভেবেছিলাম গৃহপালিত পশু টাইপের, তো সেটাই। ও, এখানে শুয়োর রাখা রয়েছে। ও, অনেক শুয়োর চাষ হয় দেখো, এই দেখো। দেখো, সব ঘুত করছে একসাথে। এর মধ্যে শুয়োর 1টা 2টো 3টে 4টে, আর বাচ্চাটা দৌড়ে ওর মধ্যে চলে গেছে, ভয় পাচ্ছে আমাকে দেখে। দেখো, এটা হচ্ছে শুয়োরের ঘর। তবে এইগুলো যদি ছাড়া থাকতো তাহলে আমি এখানে দাঁড়াতাম না, আমি দৌড়ে পালাতাম। ওরা যদি একবার কামড় টামড় দিয়ে মানে দৌড়ে আসে, তখন একটা বাজে ব্যাপার হয়ে যাবে। এদিকে এক দাদা মনে হচ্ছে মাছ ধরছে। দাদা, মাছ ধরছেন নাকি? আচ্ছা, এগুলো কি বাগদার মিন? এখানে কিন্তু মোটামুটি সবার কাজ বাগদার মিন ধরা, মানে বাগদা মাছের, বাগদা চিংড়ির বাচ্চা। ওহো, পরিবেশটা একদম লাজবাব লাগছে দেখো। তো এই সোজা যদি আমি হাঁটি, ওই সামনে গিয়ে কিন্তু আটকে যাবো, অতএব উপর দিয়ে যেতে হবে আমাকে। এই ভিডিওটা কিন্তু দারুণ ভিডিও হচ্ছে, মানে আমার কল্পনায় ছিল না এরকম জায়গা পাবো এবং এরকম টাইপের একটা সিচুয়েশন পাবো, অ্যাটমসফিয়ার পাবো। আর খুব দেখে শুনে হাঁটতে হবে, কারণ রাস্তায় অনেক পটিও দেখছি আমি। এই দেখো, এটা দুধ খাচ্ছে সব, ওই যে মায়ের দুধ খাচ্ছে, দেখো কি সুন্দর। কিন্তু এই কাদার মধ্যেই এরা থাকবে, মানে এটা শুকিয়ে গেলেও মনে হয় এদের কাদাটাই পছন্দ। এই দেখো, ওর মধ্যে দিয়ে তো মুখ দিয়ে ওদের কাদা চলে যাচ্ছে দুধ খেতে গিয়ে। কি সুন্দর বিউটিফুল সিনারি না?
আচ্ছা এর ভিতরেও শুয়োর আছে, ওই যে এর ভিতরে এটা সাদা সাদা আর ওই দেখো ওই যে, ওই দৌড় দিয়েছে। আচ্ছা ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ঘুরে ঘুরে ওই দিক দিয়ে গেছে। আচ্ছা এরকম কখনো গেট দেখেছো? এই দেখো এইটা কিন্তু ওনারা পাঁচিলের কাজ করেছে মশারি দিয়ে, আর এটা কিন্তু গেট। এই দেখো মশারির গেট, এই ঢোকার গেট এখন বন্ধ, অথবা ঢোকা যাবে না, বাড়িতে কেউ নেই। তবে সবাই কিন্তু সকালে মাছ ধরে এনে মাছ বাচ্ছে। এই ঠাকুমার বাড়িতে গিয়ে দেখি, মাছ সকালে ধরে নিয়ে এসছেন। আচ্ছা সবাই দেখছি যে এইখান থেকে মাছ ধরে সবাই মানে রান্না করা হবে একটু পরে, রান্নার জন্য। দেখো সবার কিন্তু একই কাজ, তার মানে ভালো করে আরো বুঝলাম। সবাই মোটামুটি 7টার দিকে যায় মাছ ধরতে, 10টার মধ্যে চলে আসে, এসে সেই মাছগুলোকে বেছে এবার রান্না করা হবে। আপনার কি আদিবাসী না বাঙালি? আদিবাসী। আপনার নাম কি? আমার নাম রমণী মুন্ডা। রণমুন্ডা? রমণী। রমণী, আচ্ছা রমণী মুন্ডা। তো সবাই কিন্তু চিংড়ি মাছ ধরে এনেই রান্না করার প্রস্তুতি নিচ্ছে। চিংড়ি মাছটাই বেশি পাওয়া যায় না? চিংড়ি মাছ। চলো, আর এই সিঁড়ির ব্যবস্থা দেখো, এতে স্লিপ কাটবে না, এতে ধাপে ধাপে পা দিয়ে এগোনো যাবে। এটা বন্ধ করে দিই। তো সকালে কিন্তু একটা জিনিস বুঝলাম এখানে এসে, নদী এরিয়ায় সবাই মোটামুটি নদী থেকে মাছ ধরে সকালে রান্নার প্রস্তুতি সবাই নিচ্ছে। সবার একই কাজ। ছেলেরা যায় হচ্ছে বিভিন্ন জোনের কাজ হোক বা যে যেরকম কাজ করে, আর বাড়িতে মহিলারা মায়েরা তারা এই নদী থেকে মাছ ধরে এনে রান্নার প্রস্তুতি করে। আচ্ছা নদীর দিকে যাওয়ার এটা কিন্তু সবচেয়ে বেস্ট রাস্তা আমার মনে হচ্ছে। ওই দিক দিয়ে হয়তো যাওয়া যেতে পারে, ওইটা অনেক দূর হয়ে যাবে। আচ্ছা ওই দিক দিয়ে যাওয়া যাবে, চলো এখান দিয়ে হাঁটি। দেখো সরু আলের উপর দিয়ে হাঁটছি, হেঁটে সামনে যে নদীটা রয়েছে ওইটা হচ্ছে রায়মঙ্গল নদী। সামনে আর একটা ঘর দেখো, এই ঘরেও কিন্তু শুয়োর থাকে মনে হয়। হ্যাঁ এখানেও শুয়োর থাকে। শুয়োরের ঘরগুলো করা হয়েছে একদম নদীর পাশে, এর ভিতরেও শুয়োর থাকে, তবে বাড়ি থেকে একটু দূরে করা হয়েছে শুয়োরের ঘরগুলো। এইটা দিক দিয়ে আমার সোজা যেতে হবে। আর সামনের ভিউটা জাস্ট দেখো, অপূর্ব ভিউ, অপূর্ব। আমার তো খুব ইচ্ছা করছে ওই সাইডে যেতে, কিন্তু ওই সাইডে যাওয়ার কোনো রাস্তা নেই। ওই দূরে যাওয়া যেতে পারে, ওখানে কিছু লোক আছে, কিন্তু আমি এই সাইডে যেতে গেলে এই দিকটা আমার ঘুরে আসতে হবে। আর এই দেখো সুন্দরবনের কি গাছ কিভাবে রয়েছে। না এই দিক দিয়ে যাওয়া যাবে, এই দিক দিয়ে একদম নিচু হয়ে যেতে হবে। ওইদিকে দেখো কত রাজহাঁস। দেখো যত আমি সামনে যাচ্ছি তত বিউটিফুলটা যেন আরো বেড়ে যাচ্ছে। মানে ওই দিকটায় ছিলাম একরকম পরিবেশ, সেটা খুবই সুন্দর, কিন্তু যত আমি এই দিকে যাচ্ছি তত আরো সুন্দর, মানে বিভৎস সুন্দর লাগছে। আর এইদিকে এই পাড়ি বাঁধানোর জন্য দেখো কিছু ইট দেওয়া হয়েছে, এই যে খাড়া করে, যাতে পাড়িটা না ভাঙে। দেখো এবার নদীর জলের কলকল শব্দ, সেটা কিন্তু পুরো স্পষ্ট। শুদ্ধ বাতাস, একদম বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ সাউন্ড, প্রকৃতি একদম উপচে পড়েছে এখানে। কি ভিউটা লাগছে এরিয়াটা, জবরদস্ত। তো মোটামুটি একটা পয়েন্টে চলে এসেছি যেখানে অনেকে মাছ ধরছে, আমি সেইটা দেখেই এসেছিলাম। আর এখানে দেখো ভাঙছে আস্তে আস্তে দিনকে দিন এই পাড়িটা। দেখো সামনে কত নৌকা, তবে এই নৌকাগুলো যাদের, তারা সবাই কিন্তু এখানে মাছ ধরার কাজই করে মূলত। তারা মাঝি না, জেলে বা জেলে নাও হতে পারে, পেশায় তারা মাছের কাজ করে, মাছ ধরে। তো একটা দাদু দেখো সামনে মাছ ধরছে, ওই দাদুকে দেখেই কিন্তু আমি এসছি। ওদু মাছ পাওয়া গেছে? সব চিংড়ি মাছ? চিংড়ি মাছ মানে বড় চিংড়ি না মিন? ছোট? বাড়ি বনগাঁতে দাদু? হ্যাঁ এসছি আমি, এই আপনাদের গ্রাম দেখতে এসছি।
কোথাও আসিনি, এখানেই এসছি আমি, রায়মঙ্গল নদীর পাশে আমি দেখতে এসছি। কলা গেছে নদী? ও আচ্ছা, তা সবাই বলছে রায়মঙ্গল, তাহলে ভুল বলেছি আমি। ও রায়মঙ্গলের সামনে এদিকে কোনা, হ্যাঁ হ্যাঁ। এইটা কি নদী তাহলে? কলাগাছি। এই যে দাদু দেখো কি মাছ পেয়েছে, ওই যে একটা কাঁকড়া, আচ্ছা একটা কাঁকড়া এসছে, ট্যাংরা মাছ, এই যে নোনা ট্যাংরা না? এই যে হচ্ছে কিন্তু আসল নোনা ট্যাংরা। বসিরহাটের যে নোনা ট্যাংরা গুলো আমরা পাই ওগুলো কিন্তু চাষ করা নোনা ট্যাংরা, আর এটা অরিজিনাল একদম নদীর নোনা ট্যাংরা। এইখানে এসে কোথাও উঠুনি না, আমি আপনাদের দেখতে এসছি, আমি ঘুরতে এসছি। এই যে ক্যামেরা করছি। কোনো একটা বাড়িতে তো উঠবা। না না, কোথাও আসিনি আমি। বনগাঁয় বাড়িতে কোথায়? বনগাঁয় বাড়ি আমার, বনগাঁ থেকে একটু ভেতরে। ভেতরে আর কি চিনবেন? আমি ওইখানে পড়তাম। পড়তেন? আমি ওই কলেজে ছাত্র। দীনবন্ধু মহাবিদ্যালয়? হ্যাঁ, দীনবন্ধু মহাবিদ্যালয়। আচ্ছা, ওখানে কি সূত্রে ওদিকে যাওয়া এত দূর থেকে? ওখান থেকে বায়োসায়েন্স। বায়োসায়েন্স নিয়ে? আচ্ছা, দাদু দেখো বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। আমার যে জল না থাকতো তাহলে ওইদিকে যাওয়া যেত। দেখো দাদু এবার কি মাছ পেয়েছে। এটাকে কি মাছ বলে দাদু? আজ্জে। একদম সাপের মতন কিন্তু দেখতে। এই দেখো কিলবিল কিলবিল করছে। হ্যাঁ, আমি তো প্রথম ভেবেছিলাম সাপ। তবে এই খাপে কিন্তু ভালোই মাছ পাওয়া গেল তাহলে, ভালো ভালো দুটো। কি বিউটিফুল ওয়েদার আর বিউটিফুল পরিবেশ। আপনাদের এখানে হেলদি পরিবেশ। করোনা কি এদিকে হয়েছিল সেভাবে? না, করোনা সেভাবে হয়নি না? ও আচ্ছা, করোনা হয়নি। আসল কথা এখানের মানুষ, দাদু যেটা বললেন সেটা হচ্ছে খুব পরিশ্রমী মানুষ, খেটে খায়, তাদের কাছে করোনা আসতেই ভয় পায়। দাদুর কিন্তু একটা ছোটবেলার জীবনের একটা ঘটনা বললেন। ওনাদের সময় যারা বায়োসায়েন্স নিয়ে পড়তো তারা হচ্ছে হয় হাবড়াতে যাবে নয় বনগাঁতে যাবে। সেই সূত্রে ওনার বায়োসায়েন্স নিয়ে পড়া, বনগাঁতে ভর্তি হওয়া দীনবন্ধু কলেজে। যা একটা কাছের মানুষ পেয়ে গেলাম মনে হচ্ছে, আমি ওই কলেজ থেকেই পাস আউট। তো দাদুর সাথে কিন্তু বনগাঁ নিয়ে খুব ভালো গল্প হলো। বনগাঁতে উনিও পড়েছেন বায়োসায়েন্স নিয়ে, আর আমিও বনগাঁ ছাত্র। তো বেশ একটা আমাদের ছাত্র লাইফের মিল হলো। মাছ ধরা দেখে কিন্তু আমি খুব শান্তি পাচ্ছি। মানে নদীতে মাছ কমে যাওয়ার তার মেইন কারণই হচ্ছে প্রচুর ছোট মাছ ধরা পড়ছে। এই যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলোতে করে মাছ ধরতে যাওয়া হয়, আর মেইনলি তারা মাছ ধরতে যায় বাগদার মিন, বাগদার ছোট বাচ্চা। তো সেই বাগদার বাচ্চা ধরতে গিয়ে তারা কিন্তু অন্য মাছও ধরে, আর সেগুলো আর ছাড়ে না। তো এইভাবেই ছোট মাছ ধরা পড়ছে, আর আস্তে আস্তে নদীতে মাছ কমে আসছে। এটাই কিন্তু মাছ কমার মেইন রহস্য। তো দাদুর মাছ ধরা কিন্তু হয়ে গেছে। দাদুর কাছে জানতে পারলাম এখানকার মানুষের মূল কাজ কিন্তু কৃষিজীবী। তারা আগে হচ্ছে কৃষিকাজ করে, মাঠ আছে প্রচুর, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছিলাম প্রচুর ধান চাষ হয়েছে। তো মেইন কাজ হচ্ছে কৃষিকাজ, আর তারপরের কাজই হচ্ছে এই বাগদার মিন ধরা বা এখানে নদীর মাছ ধরা। দাদু এই যে জালটা ধুয়ে নিচ্ছেন। তো এবার সামনে দাদুর বাড়ির দিকে যাব। তো এরিয়াটা সম্পর্কে আরো কিছু জানতে পারবো দাদুর কাছ থেকে। শিক্ষা ব্যবস্থা অতল জলের থেকে চলে গেল। এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন? সব জায়গার শিক্ষা ব্যবস্থা অতল জল। ফ্রিতে পাশ করিয়ে দিয়ে, ফ্রিতে পাস করিয়ে দিয়ে, পড়াশোনা বাড়িতে না করিয়ে, স্কুলে ছাত্রদের পড়াশোনা না নিয়ে, স্কুলেও পড়াশোনা হয় না। তারপরে আরেকটা ঘটনা, হ্যাঁ আমরাও তো একসময় পড়াশোনা করেছি, হ্যাঁ আমাদেরও বন্ধু বান্ধব ছিল। হ্যাঁ। তা যখন একটা ছেলে না পড়ে অটোমেটিক্যালি নাম্বার পায়, হুম হুম হুম। যে পড়ে তাকে আর পড়তে রুচি থাকে, রুচি থাকে নাকি? সব শেষ। শিক্ষা ব্যবস্থাটা সত্যি এভাবেই নষ্ট হচ্ছে। সহজে পাশ হয়ে যাচ্ছে, এতে সেই কম্পিটিশনটাও শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সব শেষ। আমাদের সময় মাধ্যমিকের যে একটা ছিল, জোর ছিল, মাধ্যমিক পরীক্ষা মানে বিশাল
সিরিয়াস ভাবে একটা পরীক্ষা দিতে হবে, একটা মাধ্যমিক গুরুতর পরীক্ষা। আমাদের সঙ্গে ছিল 4 ভিত্তি। পরের ভিত্তি এই এর মধ্যে কিন্তু গৃহপালিত পশু টশু থাকে। শিক্ষা ব্যবস্থা দারুণভাবে পর্যবস্ত, এভাবে শিক্ষা ব্যবস্থাকে শেষ করা উচিত হয়নি। শিক্ষার হার বাড়াতে গিয়ে হ্যাঁ, শিক্ষার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে শিক্ষা সে জায়গায় নেই। এই মাধ্যমিক পাশের সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকবে না। একদম ঠিক কথা। কারণ মাধ্যমিকটা তুলে দেওয়া হবে, এটা স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়া হবে, তার মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটাই শেষ, কোনো ভ্যালু থাকবে না। না, একমাত্র বিয়ের থেকে ভ্যালু ধরা হয়। তাই এই যে ছাত্র তৈরি হচ্ছে, কেউ বিয়ে গিয়ে দাঁড়াতে পারবে না। এদের মধ্যে মূল বিষয়বস্তু কিছুই নেই, হ্যাঁ, একেবারে। এটা আমাদের বাড়ি, চল। কোনটা? এইটা? বাহ, কচু গাছে তো ভর্তি, খুব সুন্দর লাগছে। চল একটু জল হ্যাঁ, থাকবা তো না, আমি তো বুঝতে পারছি। না দাদু, তো এই যে কিন্তু দাদুদের বাড়ি। আমি এরিয়াটা আরো ভালো জানার জন্য, বোঝার জন্য দাদুর সাথে এলাম। দাদুর বাড়ির সামনে দেখো প্রচুর কচু গাছ। আচ্ছা, এই কচু গাছে বই হয় না দাদু? হ্যাঁ, আর এর ডেগো কি খাওয়া যায়? হ্যাঁ। এর ডেগো খাওয়া যায়, হ্যাঁ। মানে এটা লাগানো হয়েছে মূলত কি বই বিক্রির জন্য না ডেগো বিক্রির জন্য? ডেগো। ডেগো বিক্রির জন্য এর মূল কচুর মুখী তৈরি হয়, ও, এতেই কচুরমুখী হয়? এই কচুর মুখী হয়। আচ্ছা, তবে এর একটা কিন্তু ভ্যালু আছে। বাড়ি পাশ দিয়ে একটা ভালো সুন্দর চাষ, কিছু করাও লাগে না, শুধু লাগিয়ে থাও হয়ে যাবে। সার জল কিছুই, সামান্য একটু খাটলে হয়ে গেল। এতে কি সার জল দেওয়া লাগে নাকি? না, কিচ্ছু দেওয়া লাগে না। আর বর্ষাকালে এমনি হয়, বর্ষার জলে। জলের তো প্রচন্ড শর্ট। তো এই যে। তো সামনে দাদুর পুকুরে কি মাছ আছে? আছে। ও আচ্ছা, কি কি মাছ আছে ওতে? পোনা মাছ আছে, পার্শে মাছ আছে। পার্শে মাছ? ওতে মাধবী, ওতে হচ্ছে মিষ্টি জলের মাছ। মাধবী, দরজাটা খোলো। আচ্ছা, এই যে কিন্তু আমাদের পুকুর, আর পুকুরের জলটা দেখো কি সবুজ, মানে প্লাঙ্কটনে ভর্তি কিন্তু একদম। হ্যাঁ, মানে এই জলের মাছেরা খুব হেলদি। আবার এখানে মাছ ধরবেন? না, জালটা তুলে দিচ্ছি, রোদ শুকিয়ে নে। এইসব ধানের ক্ষেত, সবজি চাষের জন্য। এই সামনে কি আপনাদের ক্ষেত? হ্যাঁ, ও, মানে এখন ধান লাগানো হচ্ছে, এরপরে শীতকালে হচ্ছে সবজি হবে। সবজি সব জায়গায় হয় না, কারণ এই যে নদীর জল, হুম, এ তো 2-1 বছর পর পর ভেঙে ভেঙে ঢোকে, ঢুকে এই মাটিগুলোকে সব নষ্ট করে রেখেছে, নোনা হয়ে যায়। মনে হয়ে যায়। সেই ঠিক হতে আবার 2 বছর লাগে। আবার 2-4-5 বছর চলে যায়। ও, হ্যাঁ, এখানে একসময় প্রচন্ড চাষ হতো, লঙ্কার চাষ হতো সবচেয়ে বেশি। লঙ্কার চাষ? লঙ্কার চাষ সে চাষ হয় না? না, ওই এই যে নোনা জল হয়ে গেল, আয়লা হয়ে গেল, ও নোনা জল হয়ে গেল, আচ্ছা আচ্ছা। গিয়ে সব শেষ হয়ে গেছে। এই আবার শুরু হচ্ছে, দুই একজন দাদু ছেলে মেয়ে কয়জন? আমার 1 ছেলে 2 মেয়ে। ও, সবার বিয়ে হয়ে গেছে? না, ছেলের বিয়ে হয়নি, মেয়ে 2টোর বিয়ে হয়ে গেছে। ছেলে কোথায়? ছেলে এখন বর্তমান ব্যাঙ্গালোর। ও, দাদা ওদিকে তাহলে কাজ টাজ করে? কাকা হবে? এই কি করবে, এখানে কোনো এখানে কিচ্ছু নেই তো, কোনো আয়ের জায়গা নেই। আয়ের জায়গা নেই দাদু। দাদু তাহলে আসছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদু। এদিক ঘুরতে এসছিল না দেখতে? দেখতেই এসছি আমি। আচ্ছা, না না, ঠিক আছে ঠিক আছে, এখন আর বসে আচ্ছা, এটা এখান দিয়ে খুলতে হবে। কোন দিক দিয়ে খোলে? আচ্ছা, এইভাবে খুলতে হবে। এটা আবার উঁচু করে লাগাতে হবে, দেখো এটা এবার নিচে হয়ে থাকে, এরকম উঁচু করে আনতে হবে। এই যে কিন্তু গেট। চলো, আবার কিন্তু আকাশে মেঘ ঘনিয়ে আসছে, এবার মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হতে পারে। পুরো দেখো ছাই রং হয়ে গেছে আকাশটা। বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু অশ্বত্থ গাছ। দেখো পুরো এরিয়াটা জলমগ্ন হয়ে গেছে।
পুরো এরিয়াটা দেখো। আগে ওই যেগুলো দূরে গাছগুলো রয়েছে না, ওই গাছগুলো দেখে মনে হচ্ছিল ওখানে একটু ডাঙা আছে, কিন্তু এখন সে দেখো ডাঙার বালাই নেই, পুরোটাই একদম জল হয়ে গেছে। আর একটু পরে আরো জল বাড়বে। এই সাইডটা দেখো, তোমরা আরো বুঝতে পারবে। এই সাইডটা দেখো আর কিরকম হু হু করে জল বাড়ছে, আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে। সিনারিটা কিন্তু মারাত্মক সুন্দর, সেই লেভেলের সিনারি। এই যে গাছগুলো রয়েছে, গাছগুলোর ওই সাইডে কিন্তু নদী, আর এখন মনে হচ্ছে এই টোটালি নদী, সবটুকুই নদী মনে হচ্ছে। নদী আলাদা করে আলাদা নদী নেই। আর দেখো এখানকার মানুষের এই যে দেখো পটি করার জায়গা কিরকম ওপেন, খোলা জায়গায় এরকম ছোট্ট একটা ঘর। আর এইটা কিন্তু শুয়োর পোষার ঘর, শুয়োরের ঘর। নদীর সাইডের মানুষের মানে লাইফ কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এই দেখো মিটার, দেখো জলের কল এসছে, আমাদের ঘরে কিভাবে যায়, ওই দিক থেকে যায়। কি অবস্থা দেখো, ঘরে ঢোকার আমি সামনে রাস্তা খুঁজে পাইনি, ওই দিক দিয়ে হয়তো যায়। এগুলো হচ্ছে জানালা, এই যে ছোট ছোট। আচ্ছা এইটা আপনাদের বাড়ি? সে দূর থেকে দেখছিলাম। কোন সাইড দিয়ে যান আপনার? এই সাইড দিয়ে না? ও আচ্ছা, আমি ওই সাইডে গিয়ে দেখলাম ওই সাইডে তো যাওয়ার জায়গা নেই। দাদা কোথায়? দাদা কাজে গেছে। ও আচ্ছা, তো দেখো বৌদি এখানে রান্না করছেন। ছেলে মেয়ে আপনার আছে? হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে। ও, তারা স্কুলে পড়ায়? হ্যাঁ। ও আচ্ছা। স্কুলে যায়নি আজকে, মেয়েটা স্কুলে গেছে পরীক্ষা হচ্ছে। ও দেখো কি অবস্থা বৌদিদের। বৌদি এই জায়গা হচ্ছে খাস জায়গা তাই না? হ্যাঁ খাস জায়গা। ওই যে কিন্তু বৌদি যে নিচে এসছে, ওইখানে হচ্ছে ওই কাঠ রাখার জায়গা। তো এই জোরে হাওয়া আসলে তো ঘর ভেঙে যেতে পারে। ঠাকুর ভরসা। উপর দিয়ে দেখো এই যে দড়ি দেওয়া হয়েছে, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে ঘরটা জোরে হাওয়ায় কিছু না হয়। এই দেখো এই দড়ি দিয়ে, এই দড়ি দিয়ে পুরোটা দেখো আটকানো। তবু রিক্স তো থাকে, এরকম ঘর জোরে হাওয়া আসলে সামনে একদম ফাঁকা, সামনে নদী, হাওয়া আসলেই একদম বিপদ। আর এই শুয়োর কারা পোষে নদী? ও এই দেখো, এই এখান থেকে দেখো পুরো পরিবেশটা, পুরো কিন্তু জলে থই থই হয়ে গেছে। জোয়ারের জল ঢুকছে এখন, পুরো এরিয়াটা জলমগ্ন হয়ে গেছে। কাকা দেখো এই বৃষ্টির মধ্যেও কাজ করছে। এত নদী নালা, তাও প্রতিবারই পুকুর দেখছি। এই জলে স্নান হয় না? আচ্ছা, আর ওই জল ঠিকঠাক আসে? ও জল আসে না? আচ্ছা। ও, আর অন্য সময় আষাঢ় মাসে তো ভালো জল হয়। ও আচ্ছা, চৈত্র বৈশাখ মাসে এখানকার মানুষের কিন্তু খুব অসুবিধা, যে আষাঢ় শ্রাবণ মাসে ওই পুকুরে জল থাকে, বৃষ্টির জলে ভরা থাকে, সেই সময় ওনারা বৃষ্টির জল খেতে পারে। কিন্তু যখন চৈত্র বৈশাখ মাস হয়, মানে ওই পুকুরের জল কমে যায়, তখন শুকিয়ে যায়, তখন তারা অনেক দূর থেকে জল আনতে হয় তাদের। হ্যাঁ এখনই জল কম, এই বছর তো ওরকম বৃষ্টি হয়নি। ওই কিন্তু কাকার কাছ থেকে সবকিছু শুনছি। কাকিমা কি দুধ দিতে গেছিলেন নাকি? না না, স্কুলের
রান্না ওই স্কুলের রান্না? ও, আমি ভাবছি সমিতির খাতা নাকি। না না স্কুলের রান্না ও আচ্ছা আচ্ছা। বাগদার মেন ধরা দেখতে পেলাম না। এই ভাটা লাগবে তবে লস হয়ে জাল ধরবে বুঝেছো? ও, ভাটার সময় সবাই জাল দেবে? এই জল যখন কমে যাবে না হ্যাঁ তখনই লোকে জাল ধরবে, বড় বড় জাল ধরবে। আচ্ছা, তখনই মাছ। এখনো জোয়ার হচ্ছে না? ওই পাড়তে জল খাই নইলে- জল অনেক দূর থেকে আনতে হয়। হুম তো এইখানকার মানুষের জলের কষ্ট খুব। এই কাকিমা আমাকে বলছেন হুম যে ওনাদের ট্যাপ দিয়েছে কিন্তু ট্যাপে জল আসে না, আর জল অনেক দূর থেকে আনতে হয়। আর যে- জল না দেয় তাহলে আমরা তো অবশ্যই কিনে খাবো না। কিনে খেতে হবে। হ্যাঁ সেটা কিনে খেতে হবে বা দূরের কোনো কল থেকে আনতে হবে। কল দিয়ে খাবো। তো এই হয়েছে কিন্তু বড় সমস্যা। ওই কাকাও বলছিলেন যে জলের সমস্যা এখানে প্রচুর। সামনে কিছু মানুষ দাদুরা বসে আছে। আচ্ছা, এইটা সোজা গেলে কে নদী? সোজা গেলেই নদী পাবো নাকি? হ্যাঁ এই বাঁধ পরে নদী, ওই পাশেই তো নদী। মানে এই রাস্তাটা কি নদীর দিকে গেছে নাকি? এটা নদীরই গেছে। নদীর রাস্তা না? দাদু ভালো আছেন? কি অবস্থা বলেন? সব ঠিকঠাক আছে তো? রাস্তাটাই খারাপ, এই তাছাড়া রাস্তা তো তাও ভালো, হাঁটা যাচ্ছে। শুনছি জলের অসুবিধা খুব। যাক, ওই হুইয়ে বুড়ে সিঙ্গেন তাহ জলের ঘর। কল দিয়েছে দেখতি, এখানে জলের পরিষেবাটা খুবই খারাপ। আমাকে জল দিয়েছে শো দেখতি। জল দিয়েছে শো দেখাতে। আমাদের ওই কল দিয়েছে সব বাড়ি বাড়ি কল ওরা দিয়েছে। বলে না, শোনো, ওরা ভিডিও করতেছে। আমাদের এখানে জলের আচ্ছা, যাই হোক, জল দিয়েছে জল দিয়েছে কিন্তু তাতে তো ভালো তাতে জল আসে না। নতুন নতুন আর ওই 3 সপ্তাহ বন্ধ। প্রথমে জল দিয়েছে খুব ভালো, জানো না, প্রথমে জল দিয়েছে ভালো, তারপরে ভালো তো ভালো পরেতে নিয়ে মানে ইলেকশনের সময় জলটা পাওয়া যায়। ইলেকশনের সময় জল দিয়েছে। ইলেকশনের সময় পরিষেবায় জলটা পাওয়া যায়, তাছাড়া ভালো রকম জল পাওয়া যায় না। ওই যখন ভোট আসবে, কোনো মিটিং হলো, ভালো বড় বিচার হলো, মিটিং হলো, তখন জলের পরিষেবাটা পাওয়া যায়। তাছাড়া আমাদের এখানে কোনো জলের পরিষেবা। তাহলে আপনারা এখন খাওয়ার জল কোথা থেকে আমরা আনেন? এখন ওই দুলদুলি নালে, ওই গোড়ামারি নালে কিনে জল খাচ্ছি। কিনে জল খান? নদীর ওপার থেকে, নদীর ওই পার থেকে জল আনতে হয়? নৌকায় করে, ও আচ্ছা, তার মানে খাওয়ার জল পুরোপুরি পুকুরের উপরে। পুকুরের ওপরে। এবার যদি চৈত্র বৈশাখ মাসে তাহলে কি করবেন? ওই একই অবস্থা, তখন তো পুকুরেরও জল কম থাকে। পুকুরে জল কম থাকে, ওই একটু তখন বাচ্চা কাচ্চা সবারই অসুবিধে। আচ্ছা, ওই নদীর ওই আর নালে ওই পাড়ে দুলদুলি যেতে হয়, নিয়ে যাই গিয়ে হাঁড়ি কলসি নিয়ে জল ভর্তি। আর আছে এটা যেটা রান্নার জল, সেটা পুরো পুকুরের জলের উপর। পুকুরের জলে এখন, বৃষ্টির জল ভর্তি যায়। এখন এই বর্ষার জল যদি ধরে ও কেউ আচ্ছা। ধরে করছে, আর নালে এই পুকুরের এই দূষিত জল একটু হাঁড়িতে ফুটিয়ে। বৃষ্টির জল পুড়ে আমরা রেখে দিয়েছি, সেই জলে রান্না করে এখন বৃষ্টির জলে হ্যাঁ, এই এটা মোটামুটি কতদিন চলতে পারে? এখন চলবে এই বর্ষাকালে। বর্ষাকালটা পুরো চলবে। আর যে হাড়ির যে আপনাদের কন্টেইনার আছে তাতে কতদিনের জল ধরে? ওই 1-2 দিন সামান্য স্বাভাবিক। হাঁড়িটা ছোট ছোট হাঁড়ি তো, ছোট হাঁড়ি 1-2 তাহলে সবাই কি এখানে ওই করে ওই করে। বর্ষার জল ধরে? জল খাচ্ছি তো আমরা। আমরা খেতে বর্ষার হয়, জলও খাচ্ছেন? আর মাঝে মাঝে ধরে খেতে হয়। খাবার টাইমে তো পারা যায় না, আমরা তো পাই। মানে দূর থেকে আনবেন কি করে? ও আচ্ছা, মানে ওই নালে সাইকেলে করে কলসি করে যে আনতা। বোঝা গেল কাকা। দুটো করে মানে কলের সমস্যা, জলের সমস্যা এখানে মারাত্মক। এখানে ব্যাপক। আর আপনাদের উপার্জনের মেইন কি? আমাদের উপার্জন এই নদী। নদীর জলে নদী দুটো নদীর জলের বাগদার মিন। হ্যাঁ, আচ্ছা, বাগদার মিনের কেমন দাম, কিভাবে বিক্রি হয় একটু শুনি। এটা ওই ওটা পিন এক 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 পিস কি গোনা হয় পুরো? হ্যাঁ, পিস গুনে কত? দেখা যাচ্ছে 200 টাকা, 250 টাকা। 1000 পিস কত? 1000 পিসে 200 টাকা নিল কি 250 টাকা। আবার কোনোদিন হলো না, 1000 পিসে 200 টাকা? 200 টাকা। এ তো ভালোই কম নাকি? ওরকমই দাম, আমি জানি না ওই হ্যাঁ, এই সম্পর্কে। আচ্ছা, 1000 বাগদার মিন ধরতে কত সময় লাগে? ও কোনো ঠিক নেই, টাইম লাগে এক বেলা। এক বেলায় হয়ে যায়? মোটামুটি হয়ে যায়। ও, মানে এটা কপালের উপরও তো নির্ভর, হ্যাঁ, ধরা কোনো পড়বে সময় কিনা। কোনদিন দেখা যাচ্ছে 100 হলো। মানে বাড়ি ঘর তো ধুয়ে গিয়ে নদীতে পুড়ে থাকে। আবার কখনো আচ্ছা। দেখা যাচ্ছে 4-5 হাজার করে হয়ে যাচ্ছে। আবার কোনো ও, 100 আচ্ছা। হয়। কোনো গ্যারান্টি নেই, নদীর মাছের কোনো গ্যারান্টি নেই। তাই খাইতে পিঠে খাচ্ছে যায়। আর ভেড়া পোষা হয় না? হ্যাঁ, এই ছাগল, গরু, ভেড়া এইগুলো আচ্ছা। টুকটাক পোষা হয়। বুঝে না থেকে ভেড়াকে এরকম বাজারে কি ভেড়া কাটে? এসব বাজারে ভেড়া কাটে? আচ্ছা, আমাদের ওইদিকে এখন এটা রেয়ার, মানে এরকম দেখা যায় না ভেড়ার মাংসটা। এই টুকটাক মিল যায়। বনগাতে?
ও আচ্ছা, ভেড়ার মাংস কি এমন এই খাসির মতন লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা একটু মোলাম টাইপের, খাসির মাংস তো একটু শক্ত, ও ভেড়াটা বেশি মোলাম, একটু মোলাম বেশি। একটু নরম বেশি। ভালো লাগে কোনটা? সবটাই ভালো লাগে। না না, খাসিটাই মেন বেশি। হ্যাঁ, ভেড়ার মাংস খাসির মাংসের মতন অত টেস্ট হয় না। ও খাসিটাই বেশি টেস্ট। আচ্ছা কিন্তু সবাই তো আর কিনে খেতে সমর্থন পায় না, পায় না। হ্যাঁ, আচ্ছা আপনাদের সাথে কথা বলে আমি অনেক কিছু জানলাম আর আমারও খুব ভালো লাগলো। দাদা খুব ভালো লাগলো এসব জেনে টেনে। দেখি সামনের দিকে যাই। প্রাইমারি স্কুলটা কত দূর? আর এই সোজা গেলেই কি নদী? এটা কি নদীতেই যায় পুরো? নদী রাস্তায় পাবেন, ও আচ্ছা আচ্ছা, সামনে গেলে পুরো ফাঁকা পাবেন। ও আচ্ছা, এইটা হচ্ছে প্রাইমারি স্কুল। তবে স্কুলটা একদম নদীর সাইডে, একদম নদীর পাশে। স্কুলটার পরিবেশ কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে। চলো এখানে একটু বসি। সামনে দেখো স্কুল, আর স্কুলের এই দিকেই হচ্ছে নদী। এই যে পুরো নদী, আর এই যে স্কুল। আর স্কুলের সামনে দেখো এরকম একটা বসার জায়গা আছে। এই যে কারেন্টের পিলার, এই পিলারের উপর আমি বসে রয়েছি। অনেকক্ষণ ধরে হাঁটলাম, ভাবছি একটু বসি। এখানে বসে যে কি শান্তি লাগছে, কি দারুণ। সামনে দেখো এই যে পাখির বাচ্চা, ওদের মা ওদের খাওয়াচ্ছে। দাঁড়া তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছি, ভীষণ রিল্যাক্স লাগছে, ভীষণ রিল্যাক্স লাগছে। বৃষ্টি একদম অল্প অল্প হচ্ছে, ওই জন্য আমিও মোটামুটি বসে ভালোই মজা পাচ্ছি। জোরে বৃষ্টি হলে আমাকে স্কুলে চলে যেতে হতো, কিন্তু স্কুলে যাওয়ার রাস্তাটা এত বাজে, মানে দেখো যাবে কোথা দিয়ে, এতটাই কাদা। সামনে পুরো মাঠটা কাদা, ওই দিক দিয়ে হয়তো যাওয়া যায়, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা হয়তো আছে। তো যাই হোক, বৃষ্টি এখন হচ্ছে না সেইভাবে, হালকা ফোঁটা ফোঁটা পড়ছে। আর আমার এখানে বসে থাকতে যে এত রিল্যাক্স লাগছে, এত আনন্দ হচ্ছে এখানে, মনে হচ্ছে বসে বসে জাস্ট স্কুলের এই ভিউটা দেখি, সামনে এই নদী, এই যে রাস্তা চলে গেছে, এই সব দেখি। আর পেছনে তো দেখো এত সুন্দর, পেছনে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু সব বানি গাছ। ও তবে এর মধ্যে কিছু কেওড়া গাছও আছে, ওই যে ওইদিকে কিছু কেওড়া গাছ। এই যে যে বড় বড় পাতা, এগুলো সব বানি গাছ। সুন্দরবন ঘুরতে ঘুরতে না, সুন্দরবনের কিছু গাছ মোটামুটি জেনেছি সেখানকার লোকজনের কাছ থেকে। জোয়ারের সময় সেই জন্য জলে পুরো পরিপূর্ণ। এদিকে মানে স্কুলের সামনে একটা মন্দির, খুব সুন্দর দেখাচ্ছে। স্কুলের পেছনে দেখো কিছু মাটির বাড়ি আর সোনের চাল। আর দেখো এই বাঁধ যদি কোনোভাবে ভেঙে যায়, তাই নদীর জল কিন্তু পুরো ঢুকবে এই গ্রাম এরিয়ায়। আস্তে আস্তে আমি সুন্দরবন ঘুরে যত ঘুরছি তত বুঝতে পারছি সুন্দরবনে প্রচুর জমি ক্ষয় হচ্ছে শুধু নদী ভেঙে সমুদ্র ভেঙে আস্তে আস্তে জমি কমে আসছে, মানুষ আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। এইটা সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত। আচ্ছা, এই দিকটা কিন্তু গ্রাম আর সামনে নদী। দেখো এই রাস্তাটা, মানে রাস্তাটা তো একটা বাদই বলতে পারো। নিচে বাড়িগুলো দেখো কত নিচে নিচে। আর এই যে বেলটা, এটা কিন্তু কদবেল। দেখো কদবেল গাছ, প্রচুর বেল হয়েছে। আচ্ছা এই দেখো এই যে গাছগুলো দেখছি নদীর ভিতরে, এইগুলোর নাম তোমরা যদি জানো। কাকিমা এই গাছগুলোর নাম কি? এই যে নারকেল গাছের মতন পাতা, এই যে গোল পাতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমরা গোলপাতা ফরেস্ট দেখতে যাই মানুষ টাকিতে, সেটা হচ্ছে এই যে এই গাছ। দাদু ভালো আছেন? মাঠে গেছিলেন নাকি ছাগল নিয়ে? ও এবার ঘরে নিয়ে যাচ্ছেন, বৃষ্টি হচ্ছে বলে? বর্ষার মধ্যে ভিজলে রোগ হয় না? রোগ হবে না। এই পাতাতে, গোল পাতা গাছে কি কোনো ফল টল হয় নাকি? হ্যাঁ, এই ফল খায়? খায় নাকি? খায় না? না হ্যাঁ খায়। খায়? হ্যাঁ। আচ্ছা, কি টাইপের ফল হয়? তালের মতন নাকি? হ্যাঁ, তালের মতন। ও ওখানে আছে, জল আছে, ওই খায়। ও শ্বাস খায়, শ্বাসও হয়। কোথায় বাড়ি না? আমার বাড়ি বনগাঁতে। এই যে গোলপাতা ফরেস্ট আমরা লোকে দেখতে যাই, এই যাচ্ছে গোলপাতা, আমি সামনে সামনে দেখছি।
মানে এটা দেখতে একদম নারকেল গাছের পাতার মতন। এর নাম হচ্ছে গোলপাতা। নাম ভুল হয়ে গেছে। আর ওই হচ্ছে কেবড়া গাছ, কেওড়া গাছ কোনটা? ওই যে উপরে ও ওই যে কেওড়া গাছ লম্বা হিরিছে, লম্বা হয়ে রয়েছে। ও আচ্ছা, ওই যে কেওড়া গাছ, ওই যে। ওগুলো বান গাছ, আর ওইগুলো বান গাছ। আচ্ছা, এটা কেবড়া গাছ বান গাছের যে দাদু ফল হয়, ও ফল তো খায় না, না, কেওড়ার ফল তো খায়। কেবড়া ফল খায়। আর ওই দূরে দেখো নৌকা, ওরা মাছ ধরতে গেছে সব। তো এখন দেখো আমি যে জায়গায় চলে এসেছি, এখানে পুরো গ্রামটা কিন্তু শেষ হয়। তো এই ভিডিওটাতে আমি মোটামুটি সবকিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই রায়মঙ্গল নদী বা কলাচি নদী, ওই দিকটা হচ্ছে কলাচি, এই দিকটার নাম হচ্ছে রায়মঙ্গল। মেইন নাম রায়মঙ্গল বললেই সবাই চিনবে। তো রায়মঙ্গল নদীর তীরে সাইড দিয়ে যে মানুষ কিভাবে আছে, কিভাবে রয়েছে, তাদের জীবনযাপন কিন্তু অনেকটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। টাটা, দেখা হচ্ছে আবার সামনের একটা ভিডিওতে।